শেষ কাহিনী। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শ্রাবণ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তা কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো, আর যারা আমার লাস্ট ভিডিওটা দেখে আসছো তারা তো অবশ্যই আরও ভালো করে জানো, আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ব্লগ। তো গত ভিডিওতে আমি হচ্ছে ওর হলুদ মেহেদি যেটাই বলি আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম করছিলাম, সেটা নিয়ে ভিডিও করছি। আর আজকের ব্লগটা হচ্ছে ওর বিয়ের দিনের ব্লগ, আর দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি। আর ভিডিওটা কিন্তু অনেক লং হবে। আমার চ্যানেলে এরকম লং ভিডিও আমি সাধারণত করি না, বাট এই ভিডিওটা অনেক লং, সো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা, আর সত্যি বলতেছি অনেক মজা পাবা। গায়ে হলুদের দিন আমি আমার ফ্রেন্ডের বাসাতেই থেকে গেছিলাম, আর আমার জীবনে এটা ছিল ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বাসায় থাকা, মানে আমার ইহো জীবনে আমি ওই দিন ছাড়া আর কোনো দিন কোনো ফ্রেন্ডের বাসায় থাকি নাই। সো অনেক মজা করছি আমরা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে বউ যে সেই বউয়ের আগে আমি ঘুম থেকে উঠে গেছি, মানে আমার ফ্রেন্ডের আগে আমি ঘুম থেকে উঠে আমি নানুর বাসায় চলে আসছি, কারণ আমি বিয়ের দিন ড্রেসটা পরবো সেটা হচ্ছে আমার নানুর বাসাতে ছিল, তাই জন্য আগে নানুর বাসায় আসলাম, তারপরে এখন ড্রেস পরে এখন আবারও চলে যাব, কারণ আমাদের আরও অনেক কাজ বাকি আছে। এটা হচ্ছে আমাদের ব্রাইড, আর আজকে হচ্ছে ওর বিয়ে, বাট আমরা হচ্ছে আজকে এখানে কারণ কি বল? দুপাট্টা কিনতে। কারণ ওর এখনো দুপাট্টাই কিনা হয় নাই, মানে একটা ব্রাইড তার এখনো পর্যন্ত মেন জিনিসটাই কিনা হয় নাই, আর সে বিয়ের দিন আসলে এখন শপিং আমি এখন গর্তে বাড়িতে শিখা বিয়ের দিন বগু বাড়িতে না, আমি কি যারা লাভ ম্যারেজ করে আগে বাইরে লাগে তারপরে আবার কি জামা পরে বাইরে তা না নাই গে কিছু পাইতেছি না। যারা আমার আগের ব্লগটা দেখছো তারা জানো যে আমার ফ্রেন্ডের বিয়েটা হচ্ছে হুটহাট করে হয়ে যাইতেছে, শুধুমাত্র কাবিন হবে, শুধুমাত্র নিকা হবে, এর বেশি কিছু হবে না। সো সামহাউ এটা মাথা থেকে একদম সবারই বের হয়ে গেছিলো যে ওর একটা দুপাট্টা কিনতে হবে। ওর জামাইয়ের এটা কেনার কথা ছিল, জামাই শাড়ি কিনছে, অন্যান্য সব কিছু কিনছে, বাট এটা কিনতে ভুলে গেছে, আর এখন কেনার মতো অবস্থা ছিল না। তো যেদিন ওর বিয়ে সেদিন আমরা দুই বান্ধবী বের হয়ে গেছি, আর ওই দিন ছিল শুক্রবার প্লাস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সো দোকান প্রায় সবই বন্ধ ছিল, তারপরে আমরা অনেক কষ্টে একটা দোকান খুঁজে পাইছি। শুক্রবার আর 21শে ফেব্রুয়ারি থাকার কারণে তো দাম অনেক চড়া ছিল, তারপরে অনেক মুলামুলি করে আমরা একটা কিনে আনছি। আমরা একটা নিকানামা অর্ডার করছিলাম, বাট নিকানামার সাথে আমরা কোনো কলম অর্ডার করি নাই। আমি বলছিলাম যে এটা আমি নিজে বানাবো। তো বাসায় আসার সাথে সাথে এখানে আমি বাসায় থাকা কাপড়, গতকালকে কিনে আনা কিছু লেস আর একটা ফুল দিয়ে আমার হাতের জাদু দিয়ে একটা সুন্দর কলম বানায় ফেলছি। আর কলমটা তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের ব্রাইড এখনো রেডি হয় নাই, বাট ব্রাইডের ফ্রেন্ড হাফ রেডি, হাফ এখনো রেডি হয় নাই, বাট আমিও হাফ রেডি। ও সবাই রে ভাই অনেক সাজাইছে, ও আজকে অনেক কষ্ট করছে মেয়েটা। থ্যাঙ্কস। তো টাকা দিতে পারবো না, বাট স্টিল তোর জন্য অনেক দোয়া। যদি আজকে ওই দেখো ব্রাইড এখনো রেডি হয় না, তো আমরা রেডি হয়ে আছি। ব্রাইডের শাড়ি আসে না। ব্রাইডের ফ্রেন্ডও রেডি হয় নাই। আমার ব্রাইড নিজে নিজে নিজের মেকআপ করতেছে। আমার ব্রাইড হচ্ছে মাল্টি ট্যালেন্টেড ব্রাইড, নাকি ব্রাইড? হ্যাঁ, তোমার মেজাজ কেন খারাপ বলো তো? থাক, মন খারাপ করে না, থাক 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 থাক। বউয়ের কিন্তু এখানে মাথা প্রচুর গরম ছিল, মানে ওই দিন ওর মাথায় মনে হয় যেন লাভা টকবক টকবক করতেছিল, কারণ আশেপাশে অনেক মানুষ ছিল, অনেক ছোট ছোট বাচ্চা ছিল। তার উপরে ওর জামাইয়ের বাসা, মানে ওনাদের বাসা থেকে রওনা দেওয়ার কথা ছিল সকাল 8টা-9টার দিকে, বাট তারা রওনা দিছে সকাল 10টা-11টার দিকে। ওরা আসবে ঢাকা থেকে আমাদের জেলা চাঁদপুরে, সো আসতে কিন্তু অলরেডি 3-4 ঘন্টা সময় লাগবে। যেহেতু এত লেট করে রওনা দিছে, আসতে দেরি হবে, প্লাস ওর শাড়ি আসে না এখন পর্যন্ত। সব মিলে ওর মাথা প্রচুর গরম ছিল ওই দিন। যদিও কিন্তু মিমতে কি ম্যাঙ্গো ফেলছি না? না, এটা লাগাই তো, এটা লাগাই। রেডি 1 2 3 অনেক সুন্দর ভাই। রাকিবুল হাসান এন্ড ফাতেমা আনসারী। ওয়াও, সুন্দর হয়েছে কিন্তু না? এত ডেট কেন? না, এটা শ্রাবণ মাসের ডেট, ফাল্গুন মাসের ডেট। এটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। রয়্যাল রয়্যাল লাগতেছে। আন্টি কেমন হয়েছে? এটা এখানে রাকিব ভাইয়া সাইন দিবে, এখানে হচ্ছে জেনি সাইন দিবে, ব্যাস। এটা তারপরে সাজাইয়া স্ট্যাম্প করে রেখে দিবে। আমি একটু আগে যেই নিকানামার জন্য কলম বানাইতেছিলাম সেই নিকানামাটা চলে আসছে, আমার আরেকটা ফ্রেন্ড নিয়ে আসছে। আমরা কোনো পেজ থেকে এটা অর্ডার করি নাই, আমাদের পরিচিত একজনের কাছ থেকে আমরা এটা অর্ডার করছি, আর ও অনেক সুন্দর করে এটা বানাইছে। তো সবাইকে দেখাইলাম, সবাই বললো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো।
আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে আমাদের বউয়ের চুলটা সেট করা ট্রাই করতেছিলাম, ওর চুল একটা খোপা করা ট্রাই করতেছিলাম, বাট ওর চুল মাশাল্লাহ এত সিল্কি যে ওর চুলে খোপা আটকাইতেছিলই না। যাই হোক, এখানে কিন্তু জামাই চলে আসছে, জামাই আসার সাথে সাথে শাড়িও চলে আসছে। আমরা সবাই মিলে এখন শাড়িটা খুলে দেখলাম, শাড়িটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা এখানে আমাদের ব্রাইডকে রেডি করে ফেলছি, আর ব্রাইডকে রেডি করার পরে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেছে। দুষ্টু বুদ্ধিটা হচ্ছে যে ভাইয়ার সাথে মানে আমাদের দুলাভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করব। মানে আমরা শালি হইছে, আমরা যদি একটু প্র্যাঙ্ক না করি তাহলে কি হবে? এটা তাও আবার কাবিনের বিয়ে, কোনো গেটের ধরতে পারি না, একটা প্র্যাঙ্ক তো করতেই হবে আমাদের। মহিমা, একটার মধ্যে চিনি, একটার মধ্যে লবণ, একটার মধ্যে হলুদ, আর একটার মধ্যে কি মরিচ। তোমরা হয়তো অনেকেই এতক্ষণে বুঝে ফেলছো যে প্র্যাঙ্কটা কি হতে যাইতেছে। হ্যাঁ, আমরা এখানে এক একটা শরবত এক একটা জিনিসের বানাবো, একটাতে লবণ চিনি আর একটাতে তারপরে হলুদ মরিচ এরকম করে দিব। আর আমার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই হচ্ছে এটা, ও আমাদেরকে থ্রেড দিতেছিল, ও নাকি ভাইয়াকে বলে দিবে যে কোনটার মধ্যে কি আছে। তাই জন্য আমিও ওকে উল্টা থ্রেড দিতেছিলাম, তুই যদি বলস তাহলে কিন্তু তোকে আমি অনেক মারবো, তোর একটা মাইরও মাটিতে পড়বে না। আর এখানে হচ্ছে হলুদ দেওয়ার কারণে উপরে হলুদগুলো ভাসতেছিল, যেটা একটা প্রবলেম হয়ে গেছিল, কারণ ভাইয়া বুঝে যাবে, কারণ ভাইয়া অনেক চালাক। তাই জন্য এখানে সবগুলা শরবত আমরা একটু ছেঁকে নিছি যাতে উপরে হলুদের ইয়েটা না থাকে। তারপরে একসাথে আমরা সবাই মিলে এখন যাইতেছি, যদিও ভাইয়া বুঝে গেছিল। তোমরা অবশ্যই এখন দেখবা যে কি হয়েছিল ব্যাপারটা। বসো ভাইয়া, বসো। আমি তোমার জন্য একটা কি বলবো, শরবত তো তোমার জন্য সবগুলা। তুমি কোনটা খাবে? আপু দাও ভাইয়া খাও বিসমিল্লাহ করে মুখে যেটা খাবে সেটা পুরোটা খাইতে হবে, যেটা খাবে পুরোটা সেটা এই লাস্টটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা না বিসমিল্লাহ। আমি তো শুরু দিয়া ভাইয়া মানে চিকেন করে খেলা আমি আগেই বুঝতে পারছিলাম যে ভাইয়া কোনটা হলুদ কোনটা মরিচ ওটা বুঝে যাবে, তাই জন্য আমি যেটাতে চিনি ছিল সেটাতে ট্যাং একটু কম দিছি, তাই জন্য ওটার কালার কম হয়েছে। আর যেটাতে লবণ দিছি সেটাতে ট্যাং বেশি দিছি, যার কারণে ওটার কালার বেশি হয়েছে। তাই জন্য ভাইয়া লবণেরটাই চুজ করছে। মানে তুমি চলো ডালে ডালে, আমি চলি তার পাতায় পাতায়। এখানে ভাইয়ার সাথে অনেকক্ষণ মজা টজা করলাম, আর মজার করার পরে এখন তোমাদেরকে অনেক সুইট একটা জিনিস দেখাবো। আমার ফ্রেন্ডকে বউ সাজে দেখে তার জামাইয়ের কি রিয়েকশন ছিল সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। সো দেখতে থাকো। কথায় বলে না, অন্যের ভালোবাসা দেখতেও ভাল লাগে, আর এইখানে ওদেরকে দেখেও আমারও খুব ভালো লাগতেছে। আমরা এখন চলে আসছি খাবার দাবার খাইতে। বিয়ে কিন্তু এখনো পড়ানো হয় নাই, তখন বিকাল বাজে 5টা, মানে সন্ধ্যা হবে এমন অবস্থা। যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও, তখন সন্ধ্যা হবে এমন একটা অবস্থা, তাই জন্য বলছে যে মাগরিবের আজানের পরে বিয়ে পড়ানো হবে। আর সবাই যেহেতু অনেক ক্ষুধার্ত ছিল, আমরা সবাই ছাদে চলে আসছি। ছাদে এখানে ছোটোখাটো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর খাবারের কোনো ভিডিও আমি করতে পারি নাই, জাস্ট আমি ওইটুকু ভিডিও করছি। ভাইয়া ওকে খাওয়াই দিতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আমি ওইটুকুই ভিডিও করছি। খাওয়া দাওয়ার পরে এখানে আমাদের ফটো সেশন চলতেছিল, ফ্যামিলির সাথে ফটো মানে পিকচার তোলা হইতেছিল। আর ওই দিনকার সন্ধ্যাটা কি বলবো, এত স্নিগ্ধ
ছিল, চারপাশে এত সুন্দর ঠান্ডা বাতাস বইতেছিল, খুব ভালো লাগতেছিল। এরপরে বাসায় চলে আসছি মাগরিবের পরে আসার পরেই ওর বোন ওকে নাকের ফুল পরাই দিছে, বললো এটা নাকি নিয়ম, ওকে পরাইতে হবে। তারপরে এখানে আমি বসে আসছিলাম, দেখলাম ও অনেকটা কি বলবো ভীত হয়ে গেছে, মানে মনে হইতেছিল অনেক ভয় পেতেছিল, তাই জন্য ওকে বসে বসে হাসানোর চেষ্টা করতেছিলাম, একটু খোঁচাইতেছিলাম, এটা ওটা বলতেছিলাম, আর নিজেও একটু বসে বসে ঢং করতেছিলাম, কারণ দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল ওই দিন। কি আবার বলো? আমি শিওর 100 ভয় লাগতেছে? মানে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এন্ড আজকে ওর বিয়ে। মানে ওর যে বিয়ে হইতেছে আজকে, এটা তো আমার তো বিশ্বাস হইতেছিলই না, ওরও বিশ্বাস হইতেছিল না যে ওর নাকি আজকে বিয়ে। আর এই সিরিয়াস মুভমেন্টে ও বসে বসে একবার তো ওর মন খারাপ হইতেছিল, মানে গত ভিডিওতেও দেখছে একবারও নাচে একবারও হাসে, এই ভিডিওতে ও একবারও মন খারাপ করে বসে থাকতেছে, আবার বসে বসে আবার পরে লিপস্টিক দিতেছে। এরপরে আঙ্কেল চলে আসছে, ওর আব্বু কিন্তু নিজেই ওর বিয়ে পড়াইছে, মাশাআল্লাহ। আঙ্কেল বসে পড়ছে, এখন ওর বিয়ে পড়ানো হবে, সো দেখতে থাকো। মোহাম্মদ লিয়াকত হোসেনের ছেলে মোহাম্মদ রাকিবুল হাসান 1 টাকার জন্ম ধার্য করিয়া আমাকে নিকাহ করিতে আসিয়াছে। তোমাকে নিকাহ করিতে আসিয়েছে। কন্যা তুমি রাজি থেকে বলো কবুল আলহামদুলিল্লাহ। কিছু যাতে চেঞ্জ হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই তো না, তোর জীবন তোর তুই বোকা নেই, আব্বু তো আছে। আরে কবুল আলহামদুলিল্লাহ শেষ কাহিনী। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মেয়ের জীবনে মনে হয় এই মুহূর্তটা খুব বেশি স্পেশাল হয়, অনেকটা হাসি, অনেকটা খুশি, অনেকটা বেদনা, দুঃখ, সব কিছু মিলায় হয়তো এই মুভমেন্টটা থাকে, যেটা আমি আমার ফ্রেন্ডের বিয়ের মাধ্যমে বুঝলাম। আর এখানে আমি ওকে জড়ায় ধরছি, আমরা দুজনে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, ওইটা পরে বলবো। আর এখানে ভাইয়ার বিয়ে পড়ানো হইতেছিল, আর এখানে একটা মজার কথা, ভাইয়া কিন্তু কাজীর আগে নিজে নিজেই কবুল বলে ফেলছে, এটা ভিডিওতে বোঝা যায় না, বাট আমি তোমাদেরকে বলে রাখলাম। মিয়া বলেন কবুল আলহামদুলিল্লাহ। দেখলে বলেন কবুল আলহামদুলিল্লাহ। আমি কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ। আমি কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ। সবাই বলেন বারাকাল্লাহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে, আমার ফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে মুনাজাত ধরছি, বাসার সবাই মিলে মুনাজাত ধরছে। মুনাজাত শেষ করে আর অন্যান্য কাজ শেষ করে আমরা চলে আসছি সেই যে নিকানামাটা, ওইখানে ওদের সাইন নেওয়ার জন্যে। সাইন টাইন করার পরে আমি কিন্তু ওদের সাথে একটা মজার খেলা খেলবো, খেলা না, আমি ওদেরকে কিছু কোয়েশ্চেন করব, ওই কোয়েশ্চেনগুলোর ওরা আনসার দিবে। এগুলো কিন্তু সব বিয়েতেই এখন জিজ্ঞাসা করে, সো আমি ওদের বিয়েতে জিজ্ঞাসা করছি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আর এখানে মাশাআল্লাহ ওদেরকে দেখতে কিন্তু অনেক ভাল লাগতেছিল, আমার কি বলবো, আমার নিজেরই খুব ভালো লাগতেছিল ওদেরকে দেখে। কালা বেটা লাগা আমার বিয়ে হয়ে গেল গা। এখন যে তোমার হাল Here is the husband. তুমি কি দেখো বল? এখানে কি দেখো? তাহার উপরে কি লেখা দেখো তুমি? আমার সারা জীবনের ভালোবাসা এবং আমার দুনিয়া। এটা কি ক্যামেরা দেখা বলতাছে? না না না, এটা আমার একদম সবাই হাত। ও তুমি কি দেখতেছো এটা বলো? হ্যাঁ বলো। হ্যাঁ, এবার তো তোমার কোশ্চেন বলো। আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার বেশি না 8.5 বছরের কষ্ট। ভাই ও কিন্তু অনেক কষ্ট। এটা আমি যতদিন ছিলাম ওর সাথে আমি দেখছি। সাক্ষী সাক্ষী। আমি হচ্ছে ভাইয়াকে এখানে থ্রেট দিতেছিলাম যে তুমি আমার ফ্রেন্ডকে যদি সুখে না রাখছো, ওকে যদি কষ্ট দিছো, তাহলে কিন্তু তোমার অনেক খবর আছে। আর এরপরে আসে সবচেয়ে কি বলবো স্যাড মুভমেন্ট, সেটা হচ্ছে বিদায় পর্ব। না, আমার ফ্রেন্ড তো চলে যাবে না, আমি চলে যাব। আর আমার ফ্রেন্ড চলে যাবে হচ্ছে মালয়েশিয়াতে, 1 সপ্তাহ পরেও মালয়েশিয়াতে চলে যাবে। অলরেডি এখন যখন আমি ভিডিওটা দিতেছি তখন ও মালয়েশিয়াতে, তো ওইটা আমাদের জন্য খুব কি বলবো একটা ইমোশনাল একটা মুভমেন্ট ছিল। আমি অনেক কান্নাকাটি করছি, আমার ফ্রেন্ডও একটু কান্না করছে, সো অনেক খারাপ লাগছে। এতদিনের ফ্রেন্ডশিপ হুট করেও চলে যাইতেছে, ব্যাপারটা খারাপ লাগারই কথা। যাই হোক, তোমরা সবাই আমার ফ্রেন্ডের নতুন জীবনের জন্য দোয়া করবা। আর আমি জানি আমার ফ্রেন্ড আমার ভিডিওটা দেখতেছে, সো ইউ নো দ্যাট আই লাভ ইউ। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনজনদের খেয়াল রাখবা, আমার জন্য অনেক দোয়া করবা, আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ।